কি বিষয় নিয়ে আজকে সাংবাদিক বৈঠক একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা, আমরা ইতিমধ্যেই দেখেছেন আপনারা পুরো রাজ্য জুড়ে বাংলার বাড়ি গ্রামীণ যে কর্মসূচি চলছে, যে স্কিম রাজ্য সরকার দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, সেই বাংলার বাড়ি গ্রামীণে ইতিমধ্যে আমরা প্রথম ধাপে 6,139 পরিবারকে বাংলার বাড়ি দিয়েছি, যা এই জেলার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ব্লক হিসেবে আমরা পরিচয় পেয়েছিলাম। তাতে প্রায় 75 কোটি টাকা আমরা দিয়েছিলাম। এইবার সেকেন্ড ফেজ হচ্ছে। সেই ফার্স্ট ফেজ কিন্তু আমরা অ্যাপ্রোচ মানে অলরেডি করে ফেলেছি। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ মানে 60,000 করে দু ধাপে টাকা দিয়ে দিয়েছি। এবার আমরা সেকেন্ড ধাপ বা সেকেন্ড ফেজ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই অনুযায়ী আমরা ইতিমধ্যে 112 কোটি টাকা পেয়ে গেছি। 112 কোটি টাকা পেয়ে গেছি। আমরা 18,000 লোককে এবার বাংলার বাড়ি দিতে চলেছি দ্বিতীয় ধাপে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা, এবং তার সঙ্গে তারা যে গ্রামীণ পরিবেশে গ্রামীণ যে আমরা হাউস হোল্ড ল্যাট্রিন টয়লেট যে দিই সেটাও পাচ্ছে। তার সঙ্গে আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে গ্রামে যে বিপুল পরিমাণে পরিকাঠামোগত যে উন্নয়ন করেছি তার সুফল তারা পাচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন গ্রামে যেখানে আগে লাইট ছিল না, লাইট পেয়েছে। যেখানে রাস্তা ছিল না, রাস্তা হচ্ছে। ছোট ছোট গলি স্বল্প জায়গায় যেখানে 50-60 হাজার টাকা খরচা করলে রাস্তা তৈরি করা যেত, সেটাও হয়েছে। বাংলার বাড়ির মাধ্যমে আমরা 14টা গ্রাম পঞ্চায়েতে এবার 20,800 লোককে বাড়ি দিচ্ছি, যার মাধ্যমে সবাই উপকৃত হবেন। এবং যাদের চোখের স্বপ্ন ছিল কাঁচা বাড়ি ছেড়ে বা টিনের বাড়ি ছেড়ে পাকা বাড়ি থাকবো, তারা পাকা বাড়ি এবার পাচ্ছে গোয়ালপুকুর 1 নং এই ব্লকের 14টা গ্রাম পঞ্চায়েতে। স্যার বলা এই 14টা গ্রাম পঞ্চায়েতে কি সেকেন্ড ফেজে এই 18,000 বাড়ি পাচ্ছে? ঠিক, সেকেন্ড ফেজে 18,000 বাড়ি, ফার্স্ট ফেজের টাকা মানে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পাচ্ছে। তাতে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তালিকাটা আমাদের কাছে আছে। টোটাল 20,900 জন পাবে। আমরা 18,000 টাকা চলে এসছে, 112 কোটি টাকার মতো। আমরা ধরমপুর 1 গ্রাম পঞ্চায়েতে 992 জনকে দেব, ধরমপুর 2তে দেব 1400 লোককে, গোয়াগাঁও 1-এ দেব প্রায় 1900 লোককে, গোয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েতে পাবে প্রায় 1331 জন, গোয়ালপুকুরে পাবে প্রায় 1645 জন, গতি গ্রাম পঞ্চায়েতে 1527 জন, জৈনগাতে পাবে 907 জন। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার। জৈনগাতে কিন্তু লাস্ট যে ধাপ ছিল সেখানে কিন্তু 70 জন ছিল, সেখানে 907 জন, অনেক বেশি লোক উপকৃত হচ্ছে। খাগড় গ্রাম পঞ্চায়েতে পাচ্ছে 2200 জন, লোধনে পাচ্ছে প্রায় 1200 জন, মহুয়াতে 1400 জন। এখানেও খুব সংখ্যাটা কম ছিল, আগে প্রায় 100 যে ছিল সেখানে প্রায় প্রায় 1400 লোক পাচ্ছে। আমরা পাঞ্জিপাড়ায় দিচ্ছি প্রায় 2000 লোককে, পুখরিয়াতে 1700 লোককে, শাহপুর 1-এ 1300 লোককে, শাহপুর 2-তে 1320 লোককে, টোটাল 20,879। এই বিপুল পরিমাণ খরচ সরকার কিন্তু নিজের যে ফান্ড, রাজ্য সরকারের পুরো নিজের ফান্ড, নিজে এই ব্যয়টা বহন করছেন। এবং প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আমরা আগামী 28 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে উনি নিজের হাত দিয়ে ফিতা কেটে এটা শুরু করবেন। আমরা এখান থেকে অলরেডি আমাদের বিল তৈরি করা হয়ে গেছে। আমরা এগুলো তারপর ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করব থ্রু ট্রেজারি। স্যার কবে থেকে এই টাকাটা প্রথম কিস্তির টাকাটা? 28 তারিখ থেকে, এই যে আসছে 28 তারিখ থেকে। 28 তারিখ। স্যার একটা বিষয় মানে একটা অভিযোগ মানে উঠে আসছে, একটা অভিযোগ যেটা ছিল, যেটা আমরাও দেখেছি, আমরাও খবর করেছি স্যার, নিউজ 18 বাংলাও খবর দেখিয়েছে যে স্যার অনেকে স্যার টাকা পেয়ে বাড়ি তুলে নেয়, অনেকে দেখা যাচ্ছে স্যার জমি বিক্রি করে স্যার অন্যত্রে চলে গেছে। সেসব বিষয়গুলোর উপরে নজরদারি কিভাবে চালাবেন? আমাদের প্রথম ধাপে আমরা যে কাজটা করেছি সেখানে এই সংখ্যাটা খুবই নগণ্য ছিল, 2 থেকে 3 জন। তাদেরকে আমরা বুঝিয়েছি এবং তারা সেই কাজটা এখন শুরু করেছে, এবং তাতে আমাদের প্রায় 100% অ্যাচিভমেন্ট প্রথম ধাপে হয়ে গেছে, ফার্স্ট ধাপে হয়ে গেছে। আপনারা যদি রিপোর্ট দেখেন তাহলে তাতে দেখতে পাবেন। হ্যাঁ, এইবার যেটা আছে, এবার সংখ্যাটা অনেক পরিমাণে আছে। আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। ইতিমধ্যে আমাদের সার্ভেগুলো কমপ্লিট হয়েছে, আমরা রিসার্ভে করছি। তাতে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কোনো প্রবলেম হবে। মানুষ এখন যথেষ্ট ওয়াকিবহাল, এবং রাজ্য সরকার তাদের যে পাশে আছে, তাদের যে মাথা গোঁজার একটা পাকা বাড়ি অন্তত রাজ্য সরকার করতে সাহায্য করছে। এবার কিন্তু সবাই সেটা একদম সুন্দরভাবে তারা করবে, এবং বাড়িগুলো করে তারা রাজ্য সরকারের যে সুফল, রাজ্য সরকারের সঙ্গে থাকার যে সুফল, তারা সেটা হাতে হাতে দেখবে, পাবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকে ওই সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি করে না, অনেকেই করে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? না, আমাদের এখানে কিন্তু এই রিপোর্টটা প্রথম ধাপে ছিল না, আশা করি এই ধাপেও হবে না। গোয়ালপুকুরে যারা মোটামুটি ইলিজিবল বেনিফিশিয়ারি আছেন, তারা বাড়িটা পাচ্ছেন, তারা প্রত্যেকেই বাড়ি করবেন। প্রথম ধাপেও করেছে, এই ধাপেও করবেন। এই যে আমরা যে এত বড় বড় একটা কর্মকাণ্ড হতে চলেছে আগামী 28 তারিখ, তাতে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ধরে যে এই প্রোগ্রামটার শুভ সূচনা হবে, তাতে আমরা আমাদের 14টি গ্রাম পঞ্চায়েতেই
এই প্রোগ্রামের শুভ সূচনা করব। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, প্রধানরা আছেন, উপপ্রধান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি, তার থেকেও বড় আমাদের যিনি রাজ্যের মন্ত্রী, আমাদের এখানকার এমএলএ সাহেব, উনিও থাকবেন। আমরা থাকবো 14টি গ্রাম পঞ্চায়েতে। আমরা শুভেচ্ছা বার্তা, তাদেরকে সার্টিফিকেট প্রদান করব, যারা এই বাংলার বাড়ি গ্রামীণ দ্বিতীয় ফেজের উপভোক্তা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং তার ফলস্বরূপ প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন।